আমরা গত ক্লাসে জুমলা এসপি আমাদের পড়েছিলাম যে জুমলা এসপি আমাদের দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা এবং খবর দুটোটাই মারফু হয়, পেযুক্ত হয়। তবে এই মুবতাদা খবরের শুরুতে চার ধরনের কন্ট্রোলার এসে মুবতাদা এবং খবরকে কন্ট্রোল করে। চার ধরনের মধ্যে প্রথম দুটি অর্থাৎ আফাল নাকাসা এবং মাল আফাল নাকাসা, সরি, হারফে মুশাব্বাহ বিফেল এবং লা ইয়ানফি জিন্স, এই দুইটা মুবতাদাকে জবর করে দেয় আর খবরকে পেশ করে দেয়। আর বাকি দুইটি অর্থাৎ আফআল নাকাসা এবং মা লা মুশাব্বাহ বিলাইসা, এই দুটি মুবতাদাকে পেশ করে দেয় এবং খবরকে জবর করে দেয়। তো এবং অর্থনীতি বলেছিলাম যে মুবতাদা খবরের অর্থনীতি কখনো চেঞ্জ হয় না, শুধু এই যে শুরুতে কন্ট্রোলার গুলো আসতেছে, মুবতাদা খবরের শুরুতে এই কন্ট্রোলার গুলো বসে মুবতাদা খবরের সাথে নিজের আহ মুবতাদা খবরের সাথে নিজের অর্থরে অ্যাড করবে। আচ্ছা। আর গত ক্লাসে আমরা বলেছিলাম যে জুমলা এসির মধ্যে জুমলায় ফেলিয়ার মধ্যেও লিঙ্গের বিবেচনায় ফেল এবং ফাইলের মধ্যে কখনো সমতা হয় তো কখনো সমতা হয় না। আমরা বলেছিলাম যে ফেলের ফাইল যদি অপ্রকাশ্যে আসে, উজ্জ্বল থাকে বাক্যের মধ্যে, সেক্ষেত্রে ফাইল তালাশ করা সহজ। ফেলকে দেখলেই ফাইল চেনা যাবে। ফেল যদি 1 বচন 2 বচন বহু বচন হয়, ফাইলও 1 বচন 2 বচন বহু বচন হবে। আর ফেল যদি মুযাক্কার বা মুআন্নাস হয়, ফাইলও মুযাক্কার বা মুআন্নাস হবে। সেক্ষেত্রে ফেলের আকৃতি দেখেই ফাইলকে চেনা যাবে, ফাইলের আকৃতি চেনা যাবে। আর ফেলের যদি ফাইল প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে বলেছিলাম ফেলের ফাইল প্রকাশ্যে আসলে ফেলের ফাইল কখনোই জমির হিসেবে প্রকাশ্যে আসবে না। যখন প্রকাশ্যে আসবে তখন পরিপূর্ণ এসিম হয়েই প্রকাশ্যে আসবে, কোনো জমির না, বরং সেই নাউনটাই প্রকাশ্যে আসবে। যেমন বলছিলাম নাসারা জাইদুন খালিদান, এখানে নাসারের ভিতরে হোয়া লুকায়িত আছে, সেই হোয়াটা মূলত জায়েদ। এখানে নাসারা হোয়া খালিদান না, অর্থাৎ নাসারার থেকে যখন জমিটা বাইরে আসবে তখন পুরোপুরি এসিম হিসেবে আসবে। আর যখন এটা ভিতরে যাবে তখন জমির হয়ে ভিতরে ঢুকবে, অর্থাৎ ভিতরে এটা হুয়া হয়ে বারবার ভিতরে লুকায়িত থাকে। আর যখন প্রকাশ্যে আসবে তখন এটা জমির হয়ে না, বরং পরিপূর্ণ ইসিম হয়ে প্রকাশ্যে আসবে। আচ্ছা, তাহলে নাসারা জায়েদুন খালিদান, জায়েদ খালিদকে সাহায্য করেছে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে এই নাসার হলো ফেল, জায়েদ হলো ফাইল, আর খালিদা হলো মফউল। বলেছিলাম ফেল তার ফাইলকে পেশ দেয় এবং মফউলকে জবর প্রদান করে। এটা আমরা পড়ে এসেছি। আর এক্ষেত্রে আমাদের মেন যে জিনিস সেটা হচ্ছে আমরা পড়তেছিলাম যে ফেল এবং ফাইলের মধ্যে সমতা কখন জরুরি কখন জরুরি না। তো এক্ষেত্রে বলেছিলাম যে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেল এবং ফাইল দুটার মধ্যে ইকুয়ালিটি জরুরি লিঙ্গের বিবেচনায়। অর্থাৎ ফাইল যদি মুযাক্কার হয়, ফেলও মুযাক্কার হবে, ফাইল মুআন্নাস হলে ফেলও মুআন্নাস হবে। তাহলে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, ক্ষেত্রে ফেল এবং ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। তবে সূত্র নম্বর 1-এর মধ্যে করেছিলাম যে সমলিঙ্গ হওয়ার সাথে সাথে ফাইলের জন্য এখতিয়ার আছে, সে দ্বিবচন বহুবচনও হতে পারে। এরকম নাসারা জাইদ, নাসারা তোয়ালিবুন, একজন ছাত্র সাহায্য করেছে, তাহলে এক্ষেত্রে তোয়ালিব হলো কি নাসারার ফাইল। একটা ছাত্র সাহায্য করেছে, নাসারা ফেল, তোয়ালিব হলো ফাইল। তাহলে ফেলের ফাইলটা প্রকাশ্যে আসছে। এই প্রকাশ্যে আসার পর ফেল এবং ফাইলের মধ্যে একটা সমতা, ফেলের ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারবে। প্রকাশ্যে আসার পর ফেলের ফাইলটা দ্বিবচন বহুবচনও হতে পারবে। যেমন নাসরা তোয়ালিবুন বা নাসরা তোয়ালিবানে, নাসরা তুল্লাবুন, ফেল 1 বচনে থাকবে, ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারে। তবে শর্ত হলো ফেল এবং ফাইল, ফেলের ফাইল প্রকাশ্যে আসলে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গ হবে। এই ছিল প্রথম নম্বর সূত্র।
আর স্ত্রীবাচক ক্ষেত্রে নাসারাত তালিবাতুন বা নাসারাত তালিবাতানে বা নাসারাত তালিবাতুন। আচ্ছা, 2 নম্বর সূত্রের মধ্যে করেছিলাম ফেলের ফাল যদি প্রকাশ্যে আসে, এই যেমন এখানে প্রকাশ্যে আসছে, এবং মুয়ান্নাসের হাকি কি হয় বলেছিলাম, মুয়ান্নাস 2 প্রকার, বাস্তবে মহিলা আর একটা হলো বাস্তবে মহিলা না। তো বাস্তবে মহিলা হলে ফেলে ফাল যদি বাস্তবে নারী হয়, বাস্তবে কি ফিমেল হয়, সেক্ষেত্রে ফেলের ফাইলটা অবশ্যই স্ত্রী ফাইল তো স্ত্রী মুয়ান্নাস হাকি কি হয়েছে, বাস্তবে নারী হয়েছে, এক্ষেত্রে ফেলের জন্য শর্ত হলো সে বাস্তবে স্ত্রীবাচক হবে। এবং নাসারত ফাতিমা, ফাতিমা সাহায্য করেছে, তাহলে নাসারত স্ত্রীবাচক, কারণ এর ফাইলটা প্রকাশ্যে এসেছে এবং মুয়ান্নাসে হাকিকি হয়েছে। এই ছিল 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র আমরা পড়েছিলাম ফেলের ফাইল যদি কোনোভাবে ফেল থেকে আগে আসে, মূলত সেটা জুমলা ইসমিয়া হয়, কারণ শুরুতে যদি ইসম আগে আসে, যেমন ফাতিমা যদি আগে আসে, খেয়াল করেন ফাতিমা, খেয়াল করেন ফাতিমা এটা ইসিম, বাক্যের শুরুতে যদি ইসিম আসে তাহলে জুমলা ইসমিয়া হয়ে যায়, বাক্যের শুরুতে ফেল হলে জুমলা ফেলি হয়ে যায়। যদিও ওই মানে এটা এই জুমলা ইসমিয়া হয়েছে কারণ শুরুতে ফাতিমা আছে, এরপর হাজারো ফেল আসুক তবুও এটাকে জুমলা ইসমিয়া বলা হবে, কারণ শুরুটার কারণে বাক্যের নামকরণ করা হয়েছে, যদিও দুটোটা একই অর্থ। আর যদি ফেলিয়া হয় সেক্ষেত্রে শুরুটা ফেল হবে, পরে হাজারো ইসিম আসুক তবুও তাকে জুমলায় ফেলিয়া করা হবে, শুরু শব্দটার কারণে বাক্যের নামকরণ করা হয়। তাহলে ফেলের ফাইল যদি ফেল থেকে আগে আসে, সেক্ষেত্রে ফেল এবং ফেলটা হুবহু ফাইলকে অনুসরণ করবে। বলতে পারেন স্যার এই ক্ষেত্রে তাহলে আর এই ক্ষেত্রের মধ্যে কি পার্থক্য, এখানে ফেল ফাইল দুটোটা ফেলে ফাইল প্রকাশ্যে আসছে, সেক্ষেত্রে ফেল ফাইল দুটোটা সমালিঙ্গন হবে। তো এখানে যদি কি হয়, ফাইল যদি ফেল থেকে আগে আসে দুটোটা সমালিঙ্গন হবে। আরো কথা আছে, সেই কথাটা হলো এখানে আমরা পড়েছিলাম ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেল ফাইলের মধ্যে ফেল ফাইল দুটোটা সমালিঙ্গন হবে, তবে ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ফাইল যদি আগে আসে তাহলে ফেলের জন্য কোনো এখতিয়ার নেই যে দ্বিবচন বহুবচন হবে, এরকম এখতিয়ার না, বরং ফাইলটা যেমন হবে ফেলটা তেমন হবে। ফাইল 1 বচন দ্বিবচন বহুবচন হলে ফেল 1 বচন দ্বিবচন বহুবচন হবে, ফাইল মুযাক্কার বা মুয়ান্নাস হলে ফেলও মুযাক্কার বা মুয়ান্নাস হবে। ইসলাম আমাদের তৃতীয় সূত্র। সূত্র নম্বর 1, ফেলের ফাইল প্রকাশ্যে আসলে ফেল ফাইল দুটো সমান্তরাল হবে। 2 নম্বর বলছিলেন ফেল এবং ফাইলের ফেলের ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলটা অবশ্যই মুয়ান্নাস হবে। 3 নম্বর ফেলের ফাইল যদি ফেল থেকে আগে আসে, সেক্ষেত্রে ফেল সবসময় ফাইলকে ফলো করবে। আর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, 4, 5 এবং 6 নম্বর সূত্রের মধ্যে বলেছিলাম দুটোটার রেজাল্ট হলো একই। ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় অথবা বহুবচন ভগ্ন বহুবচন হয়, জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝে যদি অন্য কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য এখতিয়ার আছে, ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে, সে মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। যেমন নাসারা সাইয়ারাতুন, সাইয়ারা মুয়ান্নাসে গায়রে হাকিকি, এই জন্য ফেলটা নাসারাও ঠিক আছে নাসারাতও ঠিক আছে, দুটো মুযাক্কারও ঠিক আছে মুয়ান্নাসও ঠিক আছে। অথবা মুয়ান্নাস যেমন জমা মুকাসসার হয়েছে, তাহলে নাসারাত রিজালুন বা নাসারা রিজালুন, খেয়াল করেন এটা কি রিজালটা মুয়ান্নাসে সরি, এটা জমা মুকাসসার হওয়ার কারণে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। আর যদি ফেল ফাইলে মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হলেও ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। যেমন নাসারা আল ইয়াওমা ফাতিমাতু, আজকে আমাকে ফাতিমা সাহায্য করেছে, তাহলে ফেল নাসারা আর ফাইল হলো কি ফাতিমা, মুয়ান্নাসে হাকিকি, কিন্তু তবুও ফেলের জন্য ইখতিয়ার আছে, কারণ মাঝখানে ডিসটেন্স চলে আসছে অন্য শব্দের, মাঝখানে যদি অন্য শব্দের ডিসটেন্স চলে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য একটা সুবিধা হয়, ফেল মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। আর এই সূত্রগুলো এখানে লেখা আছে সবগুলো, আপনারা কি পড়েছেন?
এখানে কার কোনো প্রশ্ন আছে? এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝে আসেনি না কারো? এবং এবং কি কেউ আছেন বুঝে আসেনি? জি, বুঝতে পারিনি, একটু আরেকবার বললে ভালো। কি আমার বুঝি নেই। আমি আপনার কথা শুনতে পারি নাই, কি বললেন? তো জি, আরেকবার যদি বোঝান ভালো হয়। এটা বুঝছেন কে? ক্লাসে কেউ বুঝেন নাই? ইনশাআল্লাহ বুঝতে পারছি। ইনশাআল্লাহ না, আমি আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ মানে আমি বুঝতে পারবো ফর দ্য ফিউচার, ইনশাআল্লাহ। আর জি, যারা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, আবার আপনি বলবেন আমি শুনবো। জি, যে বুঝতে ওস্তাদ পেরেছে সে জি, বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কয় নাম্বার ক্লাস হচ্ছে লেসন? আমি তো মানে জানতাম না, এই যে আগের লেসন কিছুই পাই নাই। মানে বুঝলাম না, আপনি মানে আগে জানতেন না যে অ্যাডভান্স লেভেল ক্লাস হচ্ছে? মানে এটা আপনারা কয় নাম্বার ক্লাস হচ্ছে, মানে কয়টা ক্লাস হয়ে গেছে? আপনার এটা আমাদের মনে হয় সপ্তম ক্লাস মনে হয়, জি, সপ্তম অষ্টম ক্লাস এটা। ও সপ্তম আর ক্লাস আমাদের মানে আপনি। বেসিক লেভেলের ক্লাসও হয়, ওটা আমরা মোটামুটি একটু এগিয়ে গেছি। আপনি দুটা ক্লাসই জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওস্তাদ জি, আমি কি আগের ক্লাসগুলো এখানেই পাবো বোধহয়, রেকর্ড গুলো না? আগের ক্লাসের রেকর্ড গুলো। আচ্ছা তাহলে বলেন দেখি আপা, আকলিমা আপা, আপা বলেন। পুরের আমি কোনটা বলবো ওস্তাদ, কোনটা আমারটা বলবো? বলছি। কোনটা সূত্র বলবো? নম্বর এক কি ছিল? সূত্র নম্বর এক কি হয়েছিল? সূত্র নাম্বার 1 হচ্ছে ফাইল যদি প্রকাশ্যে আসে তখন ফেল ফাইল দুটোই সমলিঙ্গের হয়। প্রথম অর্থাৎ কথা ফাইল যদি বলেছিলাম ফেল এবং ফেলের ফাইল যদি অপ্রকাশ্যে আসে, ফেলের অপ্রকাশ্যে ফাইল যদি আসলে অপ্রকাশ্যে আসে, ফেল সেক্ষেত্রে অনুযায়ী ফাইল হবে। ফেল যা থাকবে, ফেল যে বৈশিষ্ট্যের হবে ফাইলও ঠিক সেই একই বৈশিষ্ট্যের হবে যদি অপ্রকাশ্যে আসে ফাইল। বৈশিষ্ট্য না, ফাইল যেমন হবে, ফেল যেমন হবে ফাইলও তেমন হবে। আচ্ছা, ফেল যেমন ফেল হবে থেকে ফাইলও ফাইল তেমন চিহ্ন, হবে। কারণ জি ফেলটা ফাইল অনুযায়ী হয়। ফাইল জি দিবসন বহুবচন, ফাইলও দিবসন বহুবচন হবে। ফাইল মুযাক্কার বা মুআন্নাস হবে, ফেলও মুযাক্কার বা মুআন্নাস হবে। জি জি, ওস্তাদ, এটা হচ্ছে অপ্রকাশ্যে আসলে। আর যদি প্রকাশ্যে আসে তাহলে ফাইল যদি প্রকাশ্যে আসে তখন ফেল এবং ফাইল দুটোই সমলিঙ্গের হয়। অর্থাৎ জি, ফাইল ফাইল যদি পুল্লিঙ্গ প্রকাশের হয় ক্ষেত্রে ফেল ফেল এবং ফাইল সমলিঙ্গের হবে। পুল্লিঙ্গ হবে, হ্যাঁ। আর এক্ষেত্রে দুটোই সমলিঙ্গের হলে ফাইলের ফাইল দ্বিবচন বহুবচন হতে পারে এই অবস্থায়। ঠিক আছে। জি, আর যদি ফাইল যদি বাস্তব মহিলা হয় তাহলে ফেলটা স্ত্রীবাচক হবে, এরকম। ঠিক আছে ওস্তাদ। জি, ফেলে ফাইল যদি মুআন্নাসে হাকিকি হয় তাহলে ফেলটা অবশ্যই কি স্ত্রীবাচক হবে। স্ত্রীবাচক, হ্যাঁ। আর ফাইল যদি ফেলের আগে আসে তাহলে ফাইলটা সবসময়, ফাইল যদি ফেলের আগে আসে তাহলে ফেল ফাইলকে অনুসরণ করবে, হুবহু অনুসরণ করবে। এই 3 নম্বর সূত্র গেল। 4, 5, 6। 4, 5, 6 হচ্ছে ফেল, ফেলের ফাইল যদি গায়রে মুআন্নাস হাকিকি হয় অথবা ফেল ফাইল যদি জমা মুকাস ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয় ফাইল, হ্যাঁ। আর অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে ফেলের এখতিয়ার আছে যে সে মুজাক্কার হতে পারে অথবা মুআন্নাস হতে পারে। কি 3 নম্বর, 4 নম্বর সূত্র কি ছিল? 4, 5, 6 একই রকম, মানে একই উত্তর, প্রশ্ন 3 রকম। কি সেটা? সেটা হচ্ছে ফাইল যদি গায়রে মুআন্নাস হাকিকি হয়, আর অথবা ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে ফেলের এখতিয়ার আছে যে সে মুজাক্কার হতে পারে অথবা মুআন্নাস হতে পারে।
বলেন। কোনটা বলবো ওস্তাদ? বললাম যেটা 4, 5, হয়নি। 6। ফেলের ফাইল যদি গায়রে মুয়ান্নাসে হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে, এই 3 অবস্থায় ফেলের এখতিয়ার আছে যে সে মুজাক্কার হতে পারে অথবা মুয়ান্নাস হতে পারে। ফেলটার জন্য এখতিয়ার আছে, মুদাক্কার আসতে পারে, মুআন্নাস আসতে পারে। সব বুঝতে পেরেছেন? আর কি কি বুঝান না দেখি? হুজুর আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি ফেল এবং ফাইল নিয়ে মোটামুটি আমাদের কথা। তাহলে সব বুঝতে পেরেছেন জিনিসটা? আর কি শোনাবেন, এটা শোনান দেখি প্লিজ, যে কথাগুলো বলেছিলাম। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমরা তো বেসিক লেভেলের, কিন্তু কোন আপা জানি বলছিল যে আরো বুঝেই তো নি। শোনান দেখি প্লিজ, আরো তো শোনান। বললেই তো মুখস্থ হয়ে যাবে, একদম বলেন শ্বাস করে। একটা আমার সূত্র কি বলেন দেখি, সবাই পড়ে পড়ে বলেন। উস্তাদ আমি বলবো। জি। এক নম্বর সূত্রটা হলো, ফেল যখন প্রকাশ্যে আসে তখন লিঙ্গের বিবেচনায় ফেল ফাইল সমলিঙ্গের হয়, অর্থাৎ মানে ফেল পুলিঙ্গ হলে ফাইলও পুলিঙ্গ হবে, ফেল স্ত্রীলিঙ্গ হলে ফাইলও স্ত্রীলিঙ্গ হবে। জি। উস্তাদ যে এগুলো কি সবগুলো মুখস্থ করতে হবে? Side, this side, এই and দুইটা। like upper abdomen. মুখস্থ করতে হবে সবগুলা? It's from them. I don't know. It just makes. So 2 নম্বর 3 নম্বর সূত্রটা যে তো উস্তাদ 2 নাম্বারটা জানি। বলবো উস্তাদ? জি বলেন। জি। ফেল ফেল এর ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, অর্থাৎ বাস্তবে মহিলা হয়, তখন ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হতে হবে। আর 3 নাম্বারটা হলো, ফেল এর ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তখন অথবা মুজাক্কার ও মুয়ান্নাস যে কোনো ফেলের ফাইল যদি গায়রে মুয়ান্নাস গায়রে হাকিকি হয়, তখন ফেলটি মুজাক্কার এবং মুয়ান্নাস যে কোনো একটি হতে পারে। জি। ঠিক আছে? ফেল ফাইলটা। আর 4 নাম্বার সূত্রটা হলো স্যার, ফেল যদি ফাইলের আগে আসে, তাহলে ফেল সবসময় ফাইলকে অনুসরণ করবে। অনুসরণ করা উল্টে গেছে, উল্টে গেছে। অনুসরণ করার মানেটা কি? অনুসরণ করার মানেটা আচ্ছা। হলো স্যার, এটা আচ্ছা, তাহলে এখানে জি 2 নম্বর। আচ্ছা, শুধু তো বলে ফেললেন 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র। আচ্ছা, আরেকজন বলেন দেখি, দেখে দেখে পড়েন।
সূত্রগুলো কি সবগুলো মুখস্থ করতে হবে? মুখস্থ হয় না আবার, এগুলো তো সূত্র মনে রাখার জিনিস এগুলা। এটা প্রিডিং মুখস্থ করেন না, জিনিসটা বুঝেন। এক্সাম পরের মধ্যে যায়, হ্যাঁ, এভাবে বুঝেন। একজনের সাথে যদি প্র্যাকটিস করতেন, গ্রুপ স্টাডি করতেন, তাহলে কাজ হয়ে যেত। গ্রুপ স্টাডি করেন না তো আপনারা, তাহলে তো আমার পরে লাভ কি যদি এরকম মুখস্থ না থাকে বা জানা না থাকে। তাহলে শুনেন, আগামী ক্লাসে, আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আগামী ক্লাসে আগামী ক্লাসে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের যে এখানে পড়েছিলাম এসিমের কিন্তু কে মারছে কেন মারছে ওই জিনিসটা বুঝলাম না। আমরা ব্যাঘাত করার জন্য আসছি না। এই যে এখানে খেয়াল করেন, কালিমাতুল পাকে এসিম ফেল হরফ, এই যে কয়েকটি এসিম কালিমার একটি শব্দ হয়, সরি বাক্য হয়। বাক্য হলেও তিন প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেরিয়ে। আমরা জুমলা ইসমে নিয়ে আলোচনা করেছি, জুমলায় ফেরিয়ে নিয়ে আলোচনা করেছি। জুমলায় ফেরিয়ে মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফুল। ফেল তার ফাইলকে পেশ দেয় এবং মফুলকে জবর প্রদান করে। এখানে এসে আমরা কি অতিরিক্ত কিছু শিখলাম, সেটা হচ্ছে ফেল এবং ফাইলের মধ্যে কি একটা সমতা জরুরি, লিঙ্গের বিবেচনায় কখন জরুরি কখন জরুরি না, সেটাই কি আমরা এখানে করছি। তাহলে এখানে বলছিলাম ফেলের ফাইল নিয়ে কথা বলছিলাম, যে ফেলের ফাইলটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্যে আসতে পারে। কথা খেয়াল করেন আপনারা, খেয়াল তো করেন না আপনারা, ভালো করে একটু খেয়াল করেন। বলছিলাম ফেলের ফাইলটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্যে আসতে পারে। প্রকাশ্যে আসলে ফেল ফাইল দুটো সমলিঙ্গের হবে। 2 নম্বর সূত্র, ফেলের ফাইল যদি মনাসে হাকিকি হয়, প্রকাশ্যে আসে এবং মনাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলটা অবশ্যই মনাস হবে। 3 নম্বর সূত্র বলছিলাম কোনো কারণে ফেলের থেকে যদি ফাইল আগে চলে আসে, সেক্ষেত্রে ফেল সবসময় ফাইলকে অনুসরণ করবে, অর্থাৎ ফাইলের মতোই হবে। 1%, 2%, বহু% বা মুদাক্কার মুয়ান্নাস, ফাইল যেমন হবে ফেল তেমন হবে। আর তারপর বলেছিলাম 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ফেলে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুদাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের এই দুই দিনের ক্লাসের সারাংশ, সারসংক্ষেপ, দেখেন আপনাদেরকে বলে দিলাম। স্লাইড গুলো কি দেওয়া যাবে স্যার? জি, স্লাইডটা কি দেওয়া যাবে, যে এক্সাম্পল 6টা? আপনার স্লাইডে কি করুন বলেন, এখানে তো এটা দেওয়া আছে, এই গ্রুপে দেওয়া আছে আপনাদের। এখানে 2-3টা পাচ্ছি না। জি, 2-3। 2-3, জি 17 নম্বর 2, 17 নম্বর 3 জি। পড়েন যে কি আছে এখানে, পড়েন। আচ্ছা, আমি তো বেসিক লেভেল, আমি তো জানি না এগুলো। আমি জি, এমনি আমি তো বেসিক ক্লাস করি স্যার, এটা পারি না আমি। ও তাহলে এখানে প্রশ্ন না করলে ভালো, কারণ সেটা আমরা পড়বো, বেসিক লেভেল থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। যারা অ্যাডভান্স আছেন তারা শুধু প্রশ্ন করে শুনে রাখেন, যারা বেসিক আছেন তারা শুধু শুনে রাখেন। জি স্যার, ওই জন্য আমি চাই যেটা আমার কাছে স্লাইড থাকলে আমি এটা পড়বো। জি, স্লাইড দেওয়া আছে আপা, আমার দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আর আপনাদেরকে দেওয়া হবে এটা। তাহলে খেয়াল করেন, জুমলা ইসমিন আমরা কথা বলেছি, জুমলা ফেলিয়ানে কথা বলেছি। এখন ফেলের মফুল নিয়ে একটু কথা বলবো, যে ফেলের ফাইল সবসময় পেশ হয়, মফুল সবসময় জবর হয়। এই মফুল হলো 7 প্রকার। মফুল কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার। ফেল তার 7 প্রকারের মফুলকে জবর প্রদান করে। ফেল কি করে? তার 7 প্রকারের মফুলকে জবর প্রদান করে। কারণ 7 প্রকারের মফুল কি কি এটা আমাদের জানতে হবে, তাই না? 7 প্রকারের মফুল কি আমাদের জানতে হবে।
এগুলো 7 প্রকারের মফুল। নামগুলো আগে শুনুন। মফুলে মুতলাক, বাংলায় লেখা আছে বাম পাশে। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান। আচ্ছা, তারপর মফুলে মাহু, একটা হচ্ছে মফুলে লাহু, একটা হচ্ছে হাল। কয়টা হলো? 7টা। এই 7টাটা মুখস্থ করেন দেখি। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, একটা হচ্ছে হাল। ঠিক পড়েন দেখি, একটু মুখস্থ করেন দেখি। মুতলাক বেশি, বাংলাতে লেখা আছে, আপনি আরবিটা মুখস্থ করেন। ফিহি জারফে জামান, ফিহি জারফে মাকান, ফিহি জারফে জামান, ফিহি জারফে মাকান, মা আহু লাহু হাল। বিহি জামান মাকান লাহু। মুতলাক বেশি, পড়েন দেখি। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, একটা হচ্ছে হাল। মুতলাক পড়েন, বেশি, একটু মুখস্থ করেন। ফিহি জারফে 3 মিনিট সময় দিলাম আমরা আপনাদেরকে, 5 মিনিট দিলাম, জান। শুধু এইগুলো জারফে মুখস্থ মাকান, করেন। এই মা এই আহু প্রকারের লাহু নামগুলো মুখস্থ করেন শুধু। মা আহু লাহু, মা আহু লাহু হাল, মা আহু লাহু হাল। মুতলাক বেশি, জারফে জামান, মুতলাক ফিহি জারফে জামান, মুতলাক বেশি, জারফে মাকান, মাফুলে মা আহু, মাফুলে লাহু হাল। মুতলাক বেশি, তাহলে মফুল কত প্রকার সবাই বলেন দেখি। 7 প্রকার। প্রকার। কি কি? 7 প্রকার। মুতলাক, বিহি, ফিহি মাফুলে জামান, মুতলাক, মাফুলে বিহি, জামান মাফুলে মাকান, মাহু লাহু ফিহি হাল। জারফে জামান, মাফুলে ফিহি জারফে মাকান, মাফুলে মা আহু, মাফুলে লাহু হাল। গুড জব, মাশাআল্লাহ। আরেকজন আসেন। মুতলাক, বিহি, ফিহি জামান মাকান মাহু লাহু হাল। এবার আসেন, তার মফুলে মুতলাক কাকে বলে আমরা জেনে নেই। ঠিক আছে, জেনে নেবো, আজকে বলবো মফুলে মুতলাক কাকে বলে। জি উস্তাদ জি বলেন। জীবন। মুতলাক পদ। তাহলে মফুল 7 প্রকার। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি জারফে জামান, জারফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, একটা হচ্ছে হাল। মফুলে মুতলাক কাকে বলে? আমরা বলেছিলাম যে মসদার থেকে ভার্ব তৈরি হয়। ইসিম 3 প্রকার বলেছিলাম। একটা হলো বস্তুবাচক ইসিম, আর একটা অবস্তুবাচক ইসিম, আর একটা গুণবাচক ইসিম। তো এখানে যে এই 3টি যে ইসিম, এর মধ্যে যে মসদার আছে, এই মসদার থেকে ভার্ব তৈরি হয়, আর সেই ভার্ব থেকে আরো ইসিম তৈরি হয়। তাহলে ভার্ব হলো সম্পূর্ণ কি? ফেল। তাহলে এখন বলতেছে যে ফেলের পর উক্ত ফেলের মসদার আসছে, অর্থাৎ ফেল আসছে, অর্থাৎ ফেল, একটা ফেল আসবে। তারপর যে ফেল থেকে যে মসদার থেকে ফেলটা গঠিত হয়েছে, ওই 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 ইয়ের আহ, যে ফেল থেকে, যে বাক্যতে ফেলটা গঠিত হয়েছে, ওই আসল শব্দটা, ওই আসল শব্দটা কি হবে? আচ্ছা, তাহলে ওই ওই আসল শব্দটা যেখান থেকে ফেল তৈরি হয়েছে, ওটা আবার রিপিট হবে। যে ফেল থেকে যে ভার্ব, যে এসিম থেকে ভার্ব তৈরি হয়েছে, ওই এসিমের ওই এসিমটা আবার কি হবে? ভার্বের পরে রিপিট আসবে। যেমন খেয়াল করেন, দরাবা দরবান শব্দের কি? দরাবা দরবান, মানে দরবা মানে সে মেরেছে। দরবান মানে কি?
মারার মতো। আমরা মেরেছি দরবার সে মেরেছে, দরবার কি মারার মতো। মারা তাহলে খেয়াল করবেন, সে মারার মতো মেরেছে। এখন কথা হচ্ছে যে এ দর্বন শব্দ অর্থ কি? মূলত আর দর্ব ছিল এখানে। আর দর্ব মানে কি? প্রহার করা, মারা। সেখান থেকে একটি মাজদার, এটা একেবারে ক্রিয়া বিশেষ্য। দরবান হলো কি? ক্রিয়া বিশেষ্য একটি মাজদার। দরবা দরবান, এখানে দরবা বার, দরবান হলো কি? ওয়া ফাইল, আর দরবান হলো মফুল। খেয়াল করেন, দরবা দরবান এখানে যে ফেলের পরে উক্ত ফেলের যে শব্দ থেকে ফেলটা তৈরি হয়েছে, দর্বন শব্দ থেকে ফেল তৈরি হয়েছিল, সে ওই দর্বন শব্দ কি ফেলের পর আবার আসে, দরবা দরবান হয়েছে। এটা কেন আসলো? এই আশাটাকে বলা হয় মফুল মুতলাক। অর্থাৎ ফেলের পর উক্ত ফেলের মজদার যদি আসে মফুল হিসাবে, ওই ফেলকে বলা, ওই মফুলকে বলা হয় মফুলে মুতলাক। ওই মফুলকে কি বলা হয়? মফুলে মুতলাক বলা হয়। ওই মফুলকে মফুলে মুতলাক বলা হয়। তাহলে ফেলের পর উক্ত ফেলে মজদার আসছে, ওই ফেলকে বলা হয় কি? মফুলে মুতলাক। মুতলাক শব্দের অর্থ কি? জি বলেন। উস্তাদ জি, মাছদার কি মূল শব্দ? জি, মাছদার মূল শব্দ। আর মুতলাক অর্থ মানে আশা। মুতলাক শব্দ হচ্ছে ইনডেফিনিট, আশা। মূল শব্দ থেকে যেটা আসছে সেটাকে মুতলাক বলে নাকি? জি। তাহলে জরবা দরবার এখানে খেয়াল করুন, বা আপনি বলেন জরব তো দরবার, আমি মেরেছি মারার মতো। তাহলে ফেলের পর উক্ত ফেলের মজদার আসছে, ওই মজদারের কি বলা হয়? মফুলে মুতলাক বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন আসে ফেলের পর উক্ত ফেলের মজদার? কেন আসে? তিনটি অর্থের, তিনটি স্বার্থে আসে, তিনটি অর্থ দেওয়ার জন্য আসে। এক নম্বর কি? এক নম্বর হইল যে এই দ্বারা তাকিদ সৃষ্টি করা হয়। আমরা বলি না, ভাই তাকে মারছি, প্রচুর মারা মারছি, তাকে মারছি, আমি অনেক মারছি, তাকে প্রচুর, তাকে না এভাবে বলি আমরা, তাকে মারছি মারার মতো মারছি, সে খেয়েছে খাওয়ার মতো খেয়েছে। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি? সে অনেক খেয়েছে। মানে একমাত্র। ইচ্ছা মতো মারছে, জি, বলতেছে ইচ্ছা মতো মারছি আর কি। জি, ইচ্ছা মতো মারছে মানে অনেক, তাকে মারার মতো মারছে, তার মানে কি? ইচ্ছা মতো মারছে মানে অনেক বেশি মারছে। তাহলে যদি খেয়াল করেন, তাহলে এই যে একটা শব্দ, এই যে একটা এমফাসাইজ তৈরি করতেছে, তাকিদ সৃষ্টি করতেছে, এই তাকিদ সৃষ্টি করার জন্য এখানে উক্ত ফেলে মজদার ব্যবহার করা হয়। তাহলে ফেলের পর উক্ত ফেলে মজদার আসলে ওই ফেলকে বলা হয় মফুলে, ওই মফুলকে বলা হয়, ওই ইসিমকে বলা হয় মফুলে মুতলাক। কথা বুঝতে পেরেছেন? আপনাকে আমাকে বুঝতে পেরেছেন? উস্তাদ জি, আরেকবার এই কথাটা বলেন, বুঝি না। হ্যাঁ, বললাম ফেলের পর উক্ত ফেলে মজদার আসছে, বুঝতে পেরেছেন? তাকে বলা হয় মফুলে মুতলাক। যে ফেলটা থাকবে তার মাজদার যেটা হবে সেটা হচ্ছে উক্ত ফেলের মাজদার। মাহফুলে মুতলাক। জি। সরি, মাফুলে মুতলাক, হ্যাঁ। তাহলে এক নম্বর কি? যেমন দরব তো দরব, তাকে মেরেছি মারার মতো, তার মানে কি? প্রচুর মারা মেরেছে, মেরেছে। তো এখানে কি তাকিদ সৃষ্টি করার জন্য আসছে, মারের পরিধি, মারের কঠোরতা বা মারের লিমিটেশন বর্ণনা করার জন্য আসছে, যে কত পরিমাণ মেরেছে। আচ্ছা। ওস্তাদ জি, এই যে দরাবতু হইছে, দরাবতু দরাব না মানে দরাব না হইছে গিয়ে মানে কি মূল শব্দ থেকে আসছে? দরব তো দরবান, আমি দরাব মেরেছি মারার মতো মেরেছি। মানে সেম শব্দ, কিন্তু ওটা মানে আর কি
আচ্ছা বলেন তাহলে জরবুন মাসদার থেকে, জরবুন মাসদার। দরবুল মাসদার থেকে এখানে জবর আসছে কেন? মকবুল সবসময় জবরযুক্ত হয়, সেজন্য জবর হয়েছে, তাহলে কি দরবুন হইতো? তাহলে এক নম্বর কি তাকিদ সৃষ্টি করার জন্য ফেলে পরোক্ত ফেলে মজদার আনা হয়। 2 নম্বর হলো ধরন বা শ্রেণী বর্ণনা করার জন্য, ধরন বা কি লাইফ স্টাইল বর্ণনা করার জন্য। দেখুন জালাসা জিলসাতুল মালিকি, জালাসা মানে সে বসেছে, কেমন করে বসেছে? জিলসাতুল মালিকি বাদশার মতো করে, বাদশা যেভাবে বসে ঠিক সেইভাবে সে পড়েছে, ঠিক আছে। জালাসা জিলসাতুল মালিকি, সে বসেছে বাদশার মতো করে। তাহলে এখানে খেয়াল করেন জালাসা ফেল, জেলসাতা হুয়া ফাইল, আর জিলসাতুল মালিক মুদাফ মুদাফ ইলাইহি মিলে মফউল। আচ্ছা, এর 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো সংখ্যা বর্ণনা করার জন্য আসে, ফেলের পরতে ফেলে মজদার আনা হয় সংখ্যা বর্ণনা করার জন্য। দেখুন নাদার তু নাদরাতান, আমি দেখেছি, একবার দেখেছি, বা আমি 2বার দেখছি, বা আমি 3বার দেখছি। তাহলে কি হলো? এটা সংখ্যা বর্ণনা করার জন্য আসছে। যদি ফেরের পর উক্ত ফেরের মজদা যদি আসে, তাহলে সেই মজদাটা মুখে বলা হয় মুফিলে মুতলাক, আর এটা করা হয় শুধুই বাক্যের মধ্যে তাকিদ, যে বাক্যের মধ্যে তাকিদ সংখ্যা বর্ণনা করার জন্য। তাহলে 1 নম্বরে তাকিদ সৃষ্টি করার জন্য আসে, 2 নম্বরে লাইভ স্টাইল বর্ণনা করার জন্য আসে, ধরন বা শ্রেণী, আর 3 নম্বর হলো সংখ্যায় সংখ্যা বর্ণনা করার জন্য আসে, সংখ্যা বর্ণনা করার জন্য আসে। দেখুন নাদার তু নাদরাতান, আমি দেখেছি, একবার দেখেছি। নাদার তো মানে কি একজন বা একবার, তাহলে আমি একবার দেখেছি, একজন দেখেছি মাত্র। তাহলে এই হলো মফুলে মুতলাক। তাহলে একদম বলেন দেখি মফুলে মুতলাক কাকে বলে? মূল শব্দ থেকে যেটা আসে সেটাকে মাফুলে মুতলাক বলে। হয়েছে ওস্তাদ জি? আবার বলেন। বলছি মূল শব্দ থেকে যেটা আসে সেটাই মাফুলে মুতলাক বলে। মূল শব্দ ফেলের পরে ফেলের ফেলের পর পর উক্ত ফেলে মাসদার আসবে। উক্ত ফেলের মাসদার আসলে সেটাকে মুতলাক বলা হয়। যেমন দাঁড়াবা, দরবান, নাকি? জরাব তু জারবান। মানে দাঁড়াব তো দরবান, মানে তাকিদ যেখানে দেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে ফেলের পর উক্ত ফেলে মজদার আসলে একেবারে মফুলে মুতলাক। আর মফুলে মুতলাক 3টি অর্থের জন্য ব্যবহৃত হয়। 1 নম্বরে তাকিদ সৃষ্টি করার জন্য, 2 নম্বরে শ্রেণী বা ধরন বর্ণনা করার জন্য, আর 3 নম্বর হলো সংখ্যা বর্ণনা করার জন্য আসে। ওস্তাদ জি তাকিদ মানে কি? এমফ্যাসিস। আর একটা এক্সাম্পল দেন দেখি, কি একদম প্লিজ। একটা আকালা আর কি, আকাল তু, আমি খাওয়ার মতো খেয়েছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ জি। জি। তাহলে এখানে কি বুঝে আসে না বলেন দেখি। বুঝতে পেরেছি ওস্তাদ জি।
আচ্ছা শুনুন তাহলে আজকে এতটুকুই, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন? আজকে এতটুকুই। মফুলের প্রকাশ সবাই শিখে আসবেন, আর আমি স্লাইড পাঠিয়ে দিচ্ছি এখন। উস্তাদ জি, জি, আমাদের যে স্লাইড গুলা দেওয়া হয়, এই স্লাইড গুলা কি একটু বই আকারে আমরা পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? বই আকারে আসলে পাওয়ার যে অবশ্যই ব্যবস্থা page আছে, কোনগুলো হবে সব একসাথে? পাবেন ইনশাল্লাহ, কিন্তু একটু সময় লাগতেছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সবাই স্লাইড পেয়েছেন? সবাই কি স্লাইড পেয়েছেন? জি ওস্তাদ জি। সবাই একটু দেখে আসবেন এটা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন এবং অর্থের মধ্যে ভিন্নতা আছে। এটা পরে আর ইসিমের মুরাক্কাব পড়বো। মুরাক্কাব 4 প্রকার, এই 4 প্রকার পরে আমরা বাক্য রাশির মধ্যে এন্ট্রি পাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর বাকি গ্রামার যা সামনে আসবে আস্তে আস্তে আমরা শিখে জেনে যাবো ইনশাআল্লাহ। বেসিক গ্রামার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।